সিদ্ধি অর্থাৎ আমাদের সিদ্ধি লাভ করা, আমাদের চতুর্বর্গের সর্বশব্দী বলি আমাদের সকল কাম করা হয় যে সিদ্ধি কাম্যই। আমরা কি কামনা করি? যাতে আমাদের সকল সিদ্ধি হয়। এইটি মেন। বিপদ তাই বিপদ আসিনি দেখবই না। এই সিংহাসনে নাকি কি কি দেবদেবী আছে বলা দিই সিংহাসনে? এখানে জগন্নাথ আছে, রাধাকৃষ্ণ আছে। পুষ্প দিছ দিলে? হ্যাঁ, আপনি দিয়ে দেন। তুমি দিছো তো? হ্যাঁ, অসুবিধা নেই। নৃসিংহদেব আছে। এত তৈজস্ব আধারক পাদ্য, তৈজস্ব আধারক পাদ্য মানে কি? জল জল দিছ, ফল দিছ, ঠিক না? ভোগ দিছ। জগন্নাথ আছে না? জগন্নাথ কে বলো দিন? জগন্নাথ আছে শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ নাকি? বলরাম, সুভদ্রা আর কৃষ্ণ নাকি? রাধা কৃষ্ণ, জগন্নাথ, সত্যনারায়ণ আছে। যাক, নারায়ণ, নারায়ণের সত্যনারায়ণ আছে, নারায়ণ নাকি? হ্যাঁ, নারায়ণ শিলা সব অনেক রকম আছে, তবে কৃষ্ণই নারায়ণ। হ্যাঁ নাকি? এই আমাদের যে জগন্নাথ তিনিই নারায়ণ নাকি? অর্থাৎ ঈশ্বর এক এবং অদ্বিতীয়। তিনি তার এগুলি প্রতীক, যুগে যুগে আমাদের রক্ষার জন্য তিনি আবির্ভূত হয়েছেন নাকি? তাই তো শ্রীমদ ভগবদ গীতায় বলছে, যদা যদা হি ধর্মস্য গ্লানিং ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মনাং শ্রীরাম পরিত্রাণায় সাধনাং বিনাশায় চতুষ্কৃতম ধর্মে স্থাপনাতে সম্ভবানি যুগে যুগে। এই ভগবান এই সিংহাসন দেখো, এখানে গণেশ আদি পঞ্চদেবতা সহ, খালি একা পূজা না, বলছে গণেশ আদি পঞ্চদেবতার পূজা না করলে আমি পূজা গ্রহণ করি না। ভগবান শ্রীকৃষ্ণ বলছে, তো মূলে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ, ঠিক না? এই যে আমরা দেখো না বুঝা পূজা করি, হামতান করি, সনাতন ধর্মে যারা আছে আমাকে বুঝি না, কিন্তু অনেকে বুঝে, আমরা অনেকে বুঝাইতে চাই, বুঝাই, যেমন আমার ভাই বলছে যতটা পারি বুঝাবি, আমরা কোনো টোল নাই মানে আছে না, কিন্তু আমাদের একটা বুঝতে চায় না। আমি একটা সঙ্গ করছি, গীতা সঙ্গ, এটা আমাদের কতদিন পড়াইছে, আর পোলাপান পড়তেছে না। আমাদের হিন্দুরা হিন্দুদেরই শত্রু, একতা নাই, বল নাই, ধর্মপতি টান নাই, এরা খালি আছে মানে অন্নগত মন নাকি? কখন পুজো হইব হাতে নেবো, পামো, প্রসাদ খেয়ে চলে যাবো, মানে পাইছি তাহলে দিলাম, তাহলে পাপ পুলি নাই কোনো কালে, ঠিক না? এই যে জিনিসটা দেওয়া তোমরা বুঝবা, যে গীতা পাঠ করে, এই যে মন্ত্র পাঠ করি, বলে বুঝার আছে অনেক কিছু, বুঝার আছে যে আমাদের বামা খেপা রামকৃষ্ণ পরমহংস দেব মন্ত্র জানে অনেক, মন্ত্র পায় নাই, তুই খা, বুঝছে না? খাইছে। আমরা যত মন্ত্রই করি, কিন্তু আমাদের মন ঠিক না থাকে তাই খাইতো না। আসলে উনি খায় না, শুধু দৃষ্টিপাত করে, ঠিক না? আর ওনাদের হাতে খাইছে, খাইছে না? কত উন্নয় বিনয়, কত মন্ত্র হই, যেদা যেদা হই নাকি? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত সব, এগুলি গীতা পাঠ করি, পুরাণ পাঠ করি নাকি? অনেক কিছু পাঠ করি, মন্ত্র পাঠ করি। দেখো কি ইদং, ইদং মানে এই তৈজস্ব আধার পাদ্য নানা ফল ভোগাদি নাকি? ফল আছে, মূল আছে, বিভিন্ন প্রকার বিবিধ, এগুলি তুমি নিজ গুণে দয়া করে গ্রহণ করো মা নাকি? আমার কোনো সামর্থ্য নাই, তুমি নিজ গুণে দয়া করে নিবে দয়া আমি, অর্থাৎ তুমি গ্রহণ করো, নিবেদন করো নাকি? এই আর কি। দেখো আমার নিবেদন মন্ত্র হয়ে গেল, সবই হইলো। দেখো এখন হলো সিংহাসনে যে তোমরা যেটা দিছ নিত্য পূজা, কিন্তু আগে দিছ না? না, একসাথে দিছি, আমি এখনো নিবেদন করিনি। নিত্য পূজা কিন্তু তোমার আগে সবকিছু করে দিতে হয়, এত সোজা না। নিত্য পূজাটা কিন্তু আগে দিতে হয়, যতই বুঝো না, মানে ফুল টুল হাতে নিতে। তারপরে আমি বললাম, যেমন এই যে কৃষ্ণ আছে, আসলে ভগবান শ্রীকৃষ্ণ বলছে, দেখো ভগবান শ্রীকৃষ্ণ বলছে, তার ভিতরে কি আছে? এই যে বিভিন্ন দেবদেবীর কাছে তোমরা চাইয়া নাও, আমার কাছে চাইতে হবে না, আমি আগে তোমাকে দিয়ে রাখি নাকি? তাই বিপদ তোমার কাছে চাইছি আমরা, আমাদের জীবন রাখো, সুস্থ রাখো, আমাদের আপদ বিপদ রক্ষা করো নাকি? আমাদের বিপদে ফালাই না, বিপদে না করি, আমাদের নির্বিঘ্নে রাখো, সপরিবার বর্গ আমাদের মঙ্গল করো, কল্যাণ করো, ভালো রাখো, সুস্থ রাখো, এই আর কি। জয় ভগবান। তিনি কিন্তু ভগবান, কেননা প্রতীক, তার চিহ্ন, তার বিভূতি, ঠিক না? এই আর কি। তিনি এক এবং অদ্বিতীয়। আবার পরক্ষণে বলছে, আমি এক থেকে অনেক দিতে পারি, আমি সাকার রূপে, নিরাকার রূপে, সব রূপেই আছি নাকি? সব জায়গায় বিরাজমান, ধরা শোয়ার বাইরে। যারা ভালো আমার চিন্তা করে, কল্পনা করে, তাদের সাথে আমি দেখা দিই, সাম্যরূপ সৌম্যরূপ দিছে না? এই শঙ্খচক্র, এই সত্যং কীতং সময় শঙ্খচক্র গদা পদ ধরন চতুর্বাংশী বৎস পদ বিষ্ণু গোকুলানন্দনম জগত কীর্তনম গুরু। জয় ওম হ্রিং বিপদ নাশিনী।
কামনায় নমঃ। এখানেই থাকবেন, আমাদের যাইতেছে নিয়ে সকলকে চলে যাওয়ার জন্য যাইবো না সে। শুভ বুদ্ধি দাও, আমাদের ধৈর্য ধরাও নাকি? হ্যাঁ। আমাদের ধৈর্য নাই, আমাদের ধৈর্য অনেক আমাদের কম। ধৈর্য নাই। আর ওরা তো দেখো, ওরাও ভক্তি করে, এই যে সিজদা সদর থেকে ভক্তি, এই 1 2 3 4 5 পঞ্চাঙ্গ, আর আমরা ষষ্ঠাঙ্গ করি না? যেমন ওই জায়গায় দিয়ে করে ইরশাদু আল্লাল ফাল্লাহ, তোমরা সাফল্যের জন্য এসো মুসলমানগণ, আর আমাদের অন্তঃস্ব, হ্যাঁ এই সৎ ব্যক্তি সাধু ব্যক্তি তোমরা আসো, হয় না? একই কথা কিন্তু বিষ্ণু বিষ্ণু আমরা খাওয়া দাওয়া করি, আমরা কিন্তু কিছু বই না, গানে ঢুকাই দেই। না, ওম আর বিষ্ণু বলতে হয়। ওরা বিষ্ণু বিসমিল্লাহ করে খায়, হ্যাঁ না? হুম। আমরা বিষ্ণু করে খাই, শ্রী বিষ্ণু করে খাই, অসুবিধা আছে? এই আর কি, এগুলি বুঝাইতে বলছে পুরোহিত না, যারা এত সোজা না, এগুলি যাতে সবার মঙ্গল হয়, কল্যাণ হয়, এগুলি আমাদের একটু বলতে হবে। যেমন আমি আসছি, আমার দায়িত্ব আছে, একজন পুরোহিতের দায়িত্ব আছে, অনেক আছে না? তোমাদের জানানো, তোমাদের শিখানো, হ্যাঁ। ঠিক না? এই আর কি। ওরা কিন্তু হুজুররা শিখায়, ঠিক না? আর আমাদের উদার ধর্ম, দেখো আমাদের মধ্যে সব উদার ধর্ম, আমাদের মতন ধর্ম কিন্তু নাই। নিজের জন্য করি, পড়ার জন্য করি আমরা, অর্থাৎ সকল প্রাণীর মঙ্গল হোক, তাই না? হ্যাঁ। যে বাড়ির গৃহের কথা না, না মন্ত্র শব্দের অর্থই কথা। কোন কথা? যেমন গান গায়, কথা এবং সুর দেয়, তাই না? এই যে বলি মন্ত্র শব্দের কথা, হয়তো শোনেন, আমার 9টা সার্টিফিকেট আছে এই ব্যাপারে, মন্ত্র শব্দের কথা। আচ্ছা, না পড়লে জানা যায় না, ঠিক না? এই যে ওরা যখন হাফেজ হয়, আমরা তো এগুলিতে হাফেজ হয়েছি, কইরা হয়েছে না, ওই কোনো লাভ নাই। তবে আমার কথা কি, আমরা ব্রাহ্মণ, আমাদের ব্রাহ্মণ হইতে পারি নাই, ভগবান যাই হোক মাফ করুক, যতটুকু হয়েছে তা আমাদের বলার দরকার, আপনাদের নাকি জানার দরকার, শিখার দরকার, কিন্তু কেউ কিন্তু বলে না। এইবার এটা নিয়ে হাতে রাখবা, হাতে রেখে যখন পাঁচালি শেষ হবে, ভক্তি করে যার যার মনোবাঞ্ছা পরিবার পরিজনের জন্য চাইয়া গড়ে দিতে হয়, এই আর কি, এখন না। নামতে নিয়ে কথা শুনতে হবে। না দেখো তুমি এখানে দাও আমার ঢোকার দিবা। ওম কালাত্রা ভাঙ্কটা খরুরিকুল ভয়দাং মৌলি বন্দেন্দু রেখাং শঙ্খং চক্রং কৃপান ত্রিশিখা মপি করে রুদ্র হস্তিং ত্রিনেত্রাং সিংহস্কন্ধাদিরুরাং ত্রিভুবন অখিলং তেজসা পুরয়ন্তিং ধে দুর্গাং জয়াখ্যাং ত্রিদশ পরিবৃত্তাং সেবিতাং সিদ্ধি কাময়ী। ওং রিং বিপত্তারিণী দুর্গায় নমো নমঃ। ওং নমো বিপত্তারিণী কথা শোনো সর্বজন, যে কাহিনী শ্রবণেতে বিপদ খণ্ডন, যে কাহিনী শুনলে বিপদ খণ্ডন হবে, সর্বজন শোনো, এটা বলছে। একদা মানে একদিন নারদ ঋষি ভ্রমিতে ভ্রমিতে উপনীত হইলেন কৈলাস মাঝেতে, হেনকালে হরগৌরী বসে সিংহাসনে, নানা কথা দিয়ে উভে রহে আলাপনে, দোহার চরণে শির নারদ নুয়ালো, স্মৃত হাসে শিব শম্ভু নারদে কহিল,
অসময়ে কেন হেরি কৈলাসে আস কহ বৎস বিবরিয়া কিবা তো অবকাশ করজোরে মহামুনি বলেন শম্ভুরে জিজ্ঞাসিতে কিছু কথা এলো তবপুরে মর্তবাসী নারীগণ রহে বড় সুদুখে কোন ব্রত পালনেতে তারা থাকে সুখে করেছে রোদন তারা শুনো দিয়া মন বিপদেতে কেবা করে বিপদ তারণ। তোমাদের কি পাশালি আসছে? হ্যাঁ আছে। আচ্ছা, তোমরা কি জিওর জল রাখছো? হ্যাঁ এই যে। আর একটা কুকুর টুকুর করো না তোমরা, না কি? সিঁদুর টিঁদুর এগুলো রাখছো না? হ্যাঁ হ্যাঁ সিঁদুর, এই যে তেল সিঁদুর। আলাদা এগুলো একটা কুকুর থাকে, গেল জাল জাল গেল লাল সুতো এগুলো কমন। কর জোরে মহামণি বলেন শম্ভুরে জিজ্ঞাসিতে কিছু কথা এমনি তো অবপুরে মর্তবাসী নারীগণ রহে বড় দুঃখে কোন ব্রত পালনেতে তারা থাকে সুখে করেছে রোদন তারা শোনো দিয়া মন বিপদেতে কেবা করে বিপদ কারণ শিব কয়ে হে মহর্ষি ভালো জিজ্ঞাসিলে বিপদ তারিণী ব্রতে এই ফল মিলে স্বামী পুত্র পরিজন দীর্ঘ আয়ু হয় আমরণ অতি সে হইবে নিশ্চয়। নারদ শুনিল যবে এতে প্রকার পৃথিবীতে এই ব্রত করিতে প্রচার ভক্ত ইচ্ছা পূর্ণ হেতু আশুতোষ কহে এই ব্রতের তেজ রাশি সর্ব পাপ দহে পুরাকালে ছিল রাজা কৌটিল্য নামেতে গুণবতী পত্নী তার অতি পতিব্রতে লক্ষ্মী স্বরূপিণী বলি পূজে সর্বজন চামারিনী সনে তার হইল মিলন গোমাংস দেখিতে সাদর রানীর হইল চামারিনী প্রতি তবে কহিতে লাগিল একদিন সংকোপনে রজরানী কয় দেখাবে গোমাংস মোরে কহি যে তোমায় চামারিনী কয় মাগো কি কথা কহিলে শুনে যদি মহারাজ দিবে মোরে শুনে রানী কয়ে কিবা ভয় তাহারও কারণ না শুনিবে কভু রাজা এর বিবরণ লুকায়ে আনিবে মাংস দেহ না দেখিবে সঙ্গোপনে তুমি মোরে আনি দিয়া যাবে চামারিনী শুনি গেল আপন ভবন পরের দিন মাংস লয়ে আসিল তখন মহারানী মাংস লয়ে প্রাসাদে আপন সব হয়ে আচ্ছাদি রাখে করিয়া গোপন দৈব ক্রমে বৃত্ত মুখে রাজা কর্ণে গেল কুপিত হইয়া রাজা মহলেতে এলো রক্ত চোখে মাংস কথা রানীরে জিজ্ঞাসে সত্য করে তুমি কহ আমার সকাশে সত্য সারি মিথ্যা যদি আমারে কহিবে জমঘরে পাঠাইব নিশ্চয় জানিবে। এক এক বই এক একটা আর কি, বুঝছো? ধর্মকর্মে হও মা তুমি চিরসাথী ধর্মকর্মে হও মোর তুমি চিরসাথী তোমার কুকর্ম এই হলো পরিণতি প্রাণ বিনিময়ে মিথ্যার লয়নায় আশ্রয় ধর্মপানে চাহি বল সত্য সমুদয়। রানী বলে পূজা দ্রব্য করি আয়োজন রাখিয়াছি সযতনে গৃহেতে আপন পাতি পাতি করে দেখো গৃহে অন্বেষিয়া পূজার সময় টুকু দাও করে দয়া এ বলি রানী তবে স্তব আরম্ভিল বিপদ নাশিনী মাকে ডাকিতে লাগিল বলে দেবী মহামায়া কর তুমি দয়া সংকটে তনয়া করে দেখো নিরখিয়া অজ্ঞানে করেছি দোষ না জানি মা কোন কারণে কেমন করে ক্ষমা করো তুমি নিজ গুণে করেছে বিপদে মাগো বিপদ নাশিনী দয়া করো মোরে তুমি দিনের তারিণী দুর্গে দুর্গতি নাশ সর্ব দুঃখ হরা মহাকালী মহারূপা তুমি যোগমা তারা সংকটে পড়েছি মা সংকট নাশিনী বিপদেতে উদ্ধার হও তুমি যে মা কাত্তায়নী অভয়া বরদা মাগো তুমি মহামায়া দারুণ সংকটে মুড়ে দাও তোমার পদ ছায়া যতদিন রহিবে কয়ে প্রাণ আমার ততকাল এই ব্রত সাধিব যে তোমার দানব দলনী দেবী হও মা সহায় বলিতে বলিতে রানী সংজ্ঞা লোপ পায় ভক্তি হেরি মহামায়া রানী পাশে আসে মা ভই বলি কোন মৃদু ভাসে আমারও সাধনা যে বা করে একমনে স্পর্শিতে না পারে কবু তাহাকে সমনে ওগো রানী শোনবাণী না ভাবিও মনে গোমাংস ফলপুষ্প হইবে এক্ষণে রাজার এসে ফলপুষ্প দিবে করিতে ভক্ষণ ফলপুষ্প পেয়ে রাজারও হবে তুষ্ট মন রানী যবে শুনলেন মায়ের বাচনী ফলপুষ্প দিল রানী রাজহস্তে আনি ফলপুষ্প আহারেতে রাজারও তুষ্ট মন রানী পাশে ক্ষমা চাহে করহ মার্জন অন্যায় করেছি আমি শুনবো রানী বলিয়াছি খুব বছর না জানি আমি এতে শুনিয়া রানী হরষিত মন বিপদ নাশিনী ব্রত প্রচারিত তখন শুক্লপক্ষ আষাঢ় নবমীর মাঝে এই ব্রত আচরিবে সব নিজে নিজে বিষণ্ণ করিবে গ্রহণ শনি মঙ্গলবার পূজার কারণ ত্রয়োদশ ফলেতে পূজা সাঙ্গ হবে স্নান করি মঙ্গল ঘট স্থাপন করিবে ধূপধুনাদি করি পূজায় পূজাতে বসিবে সবে দৃশ্যমন পূজা অন্ত প্রণাম করিবে
মনোবাঞ্ছা পূর্ণ হইতে নিশ্চয় জানিবে, গত শেষে দক্ষিণান্ত অবশ্যই করিবে, নতুবা জানিবে কর্ম বিফল হইবে। 13টি গাইড দিয়ে রক্তবর্ণ সূত্রা সকলে বাজি হতে করে অন্যথা, শ্রদ্ধাবনে এই ব্রত পালন করিলে স্বর্গের অনন্ত সুখ এই মর্তেতেই মিলে। যথাযোগ্য ব্রাহ্মণেরা সিধা দিবে দান, এই রূপে গৃহস্থ হইবে কল্যাণ। বিপদ তারিণী ব্রত যে গৃহে হয়, সর্বজন চোখে দেখিবে তাহাই, দুঃখ ভুলে যাবে তদিকে বিপদ, দিনে দিনে বাড়ে তার অতুল সম্পদ। 13 গাইটার অর্থটা কিভাবে বুঝাইছে? গিফট দিবা, 13টা গিফট। 13টা গিফট। ওই যে কন্যা শুরুতে দিয়ে দিতে। ধনপতি নাটে ছিল এক সদাগর, সদাগরের কাহিনী দাও। 2 পত্নী গৃহে তার অতীব সুন্দর, ফুল্লনা নামেতে পত্নী ছিল মন দুঃখে, সদাগর নাহি কবু ভালোবাসে তাকে, স্বামীর হইল প্রিয় ফুল্লনার আস। বিপদ তারিণী পূজা হইল সে প্রয়াস, ফুল্লনার পূজা কথা সদাগর শুনি, ভেঙ্গে দেয় পূজা ঘট আসিয়া আপনি, ভগ্ন ঘট হেরে করে ফুল্লনার উদন, নীরবে সহিল রানী অসহ্য বেদন, নমস্কারে ডাকে মা দুর্গারে, আমারই মা গো বাঁচাও মোর স্বামীরে। একদিন সদাগর বাণিজ্যিতে যায়, বিপদেতে প্রথম আগে জীবন সংশয়, বিপদ তারি নিশরি খুলল না কাতরা, পাঠানো শ্রীমন্ত পুত্র উদ্ধারি তোরা। বিপদ তারি মায় করে, নমস্তে বিপদ নাশিনী সর্ব দুঃখ বিনাশিনী, তুমি জীবের মঙ্গল কারণ, জীবের মঙ্গল করো তুমি, বিপদ তাই বিপদ নাশিনী। বিপদে পড়িয়া যেবা কাতরেতে করে সেবা, বিপদ না রহে তার কদাচন, তুমি মা সর্বমঙ্গলেশ্বরী, ভক্ত জনে কৃপা করি, নানা রূপে দেহ যে তুমি দর্শন। কে জানে মা তব অন্ত, তুমি বেদান্ত, তুমি যে মা সকল আগম, তুমি গীতা সুধা করি, তুমি রূপ কবু ধরি, সর্বে জীবে করহ পালন। করুণা করহ দেবী সকরুণে তুমি, বিপদে মা করো রক্ষণ, সর্বমঙ্গলময়ী তুমি কেমনে তরিব আমি, নাম তব সংকট নাশিনী, করিতে হইবে দয়া, দিতে হবে তোমার পদ ছায়া, হে দেবী বিপদ নাশিনী। ভক্তি করে তোমরা ধীরে ধীরে বুঝছো, কই দিবা বড় ঘটে দিবা, ঘটে দিবা, আস্তে আস্তে দিবা, জোকার দইবা এত সচন্দন গন্ধ পুষ্পঞ্জলি, অর্থাৎ পুষ্পঞ্জলি অর্থাৎ বিঘ্ন বিপদ নাশ করে দিও, চাই আমি কল্যাণ করো। আমার কথা হইলো বিপদে পড়ারই দরকার নাই নাকি, বিঘ্ন বিপদ কয় না, যদি ভগবান দেখো আমরা একটা জিনিস হলে আমরা কিন্তু চাই না আমাদের বিঘ্ন বিপদ থেকে উদ্ধার করো, আসলে আমার বিঘ্ন বিপদের কাল বানা, যদিও আমরা পড়ে যাই অর্থাৎ সবাই যাতে আমরা দীর্ঘায়ু পাই, আমরা নিরোগ থাকি, সুস্থ থাকি, লোক পেয়েছে এবং ছিলেন, তারপরে তিনি অন্য বেঁধে নিয়ে চলে গেছেন, অর্থাৎ আর পান আসতে না যা করে পানটা যথাস্থানে চলে
আমরা শারীরিক সুস্থতা মানসিক সুস্থতা নিয়ে অনেক দিন বাঁচা আমাদের সবার অনেকে এই যে খালি বলে অনেকদিন বাঁচতে চাই আমরা, কিন্তু আমাদের যাতে সুস্থ রাখে নাকি সবল রাখে। খালি বলবেন না আমাকে নিয়ে যাও হ্যান্ডেল করো, অনেকে কিন্তু বলে অনেক ব্যথা করে হ্যান্ডেল করে জ্বালা করে যন্ত্রণা করে কিন্তু অনেক রকম নাকি বলে, কিন্তু আমার শারীরিক সুস্থতা রাখো, যে বিপদ আছে তুমি যে আমার সৃষ্টিকর্তা তুমি তো আরবি ক্লাস এই জন্য বলি ফুল পুজো করে না হিন্দুরা, কাঠ খড় মাটি দিয়ে করা, এই যে আমাদের চিত্রপটের মধ্যে তিনি আছেন কারে ভগবান বলছে যত পূজা করো দেবদেবী যাই করো মূল্যে আমি আমি তোমাদের চাও সেই চাও আমি করে দিই বলছে না ভগবান সর্বাঙ্গীন, তার এই প্রতীক চিহ্ন বিভূতি আমাদের সকলের মঙ্গল করো কল্যাণ করো ভালো রাখো সুস্থ রাখো। এখন তো আরতি করতেই